হ্যালো বন্ধুরা, কিউট অনিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। এখন দুপুর 1টা বাজে, আমি চলে এসেছি ছাদে। কেন বলো তো, একটু শুয়েছিলাম, আজকে ছুটির দিন। তো আমার খাওয়া হয়ে গেছে। আর দেখলাম একটা মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমি ভেবেছিলাম একটু বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমার বৃষ্টির দিনটা এত ভালো লাগে না, বলে তোমাদের বোঝাতে পারবো না, বুঝেছি এত ভালো লাগে। আর তাও যদি হয় ছুটির দিন, দুপুরবেলা বৃষ্টিতে হেভি মজা। তো সেই মজাটা আমি যাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মেয়েকে তো আজকে আঁকার স্কুলে পরীক্ষা আছে, ও আঁকার পরীক্ষা দিতে গেছে, তো সেই কারণে ওকেও তাড়াতাড়ি খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। আর আমারও খাওয়া হয়ে গেছে। দেখো আমি ছাদে চলে এসেছি। আকাশটা শুধু দেখো, পেছনে আকাশটা দেখেছো, এখনও মেঘলা হয়ে আছে। তার সাথে ওই দিকে দেখো পাখির দল উড়ে বেড়াচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ভীষণ ভালো লাগছিলো পাখিগুলো যে উড়ে যাচ্ছিলো। তো পাখিটা অত ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। বৃষ্টি কিন্তু অল্প অল্প করে এখনও হয়ে যাচ্ছে। আমি বৃষ্টির মধ্যে চলে এসেছি ছাদে, কারণ আমার বৃষ্টিটা এত ভালো লাগে না, ভাবতে পারছি না যে আজকে দুপুরবেলাটা আমি এত সুন্দরভাবে বৃষ্টিটা উপভোগ করব। তো সেই কারণে চলে এসেছি ছাদে। আর ঘরের মধ্যে তো অত এখন অন্ধকার অন্ধকার, অত ভালো ভিডিও উঠবে কি না জানি না। আমার মেন কারণ ছিল একটু বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করবো, আর ঝিরি ঝিরি বৃষ্টিটা গায়ে পড়বে, খুব মজা লাগবে, সেই কারণে চলে এসেছিলাম। তো যাই হোক, ঝিরিঝিরি হয়তো একদম সামান্য সামান্য আসছে, এই বৃষ্টিটা তেমন কিছুই না। তো তার মধ্যে আমার ভালো লাগছে, চলে এসেছি ছাদের মধ্যে। আর দেখো গোলাপ গাছগুলোর চেহারা দেখো কি হাল হয়ে গেছে। গোলাপ গাছ, এই যে গোলাপ ছোট্ট হয়ে গেছে একদম। আসলে শীতের গোলাপ তো, এখন তো গরমকাল, সেই কারণে তোমার গোলাপটা এত ভালো হচ্ছে না। আর শীতকালটা খুব ভালো হবে, বেশ বড় বড় হবে। এখন এই অনেক যত্ন করে রাখা হচ্ছে গোলাপ গাছগুলোতে। এত যত্ন করতে হচ্ছে না, একটা মানুষকে মনে হয় এত যত্ন করলে অনেক কিছু দিয়ে দিত। যা গোলাপ গাছকে যা যত্ন করা হচ্ছে আমাদের। এই যে এই গাছের ফুলগুলো একটু লাল লাল ফুটেছে, বেশ ভালো লাগছে। আর আমার সাথে আমি ভিডিও করতে চলে এসেছি। আর আমাদের তো দলবল আছেই, সে তো জানোই তোমরা, কত দলবল, কুকুর, বেড়াল, তারপরে মুরগি। এই যে চলে এসেছে একজন কুকুর, চলে এসেছে ওপরে। এই একটা কী ফুল জানি না, আমার তো মনে হয় এই রাস্তাঘাটে হয় সেই সব ফুল গাছও কিনে নিয়ে এসে বসিয়েছে, ফুল ধরেছে। তারপরে দেখো এরা গন্ধ হবে, তো বসিয়েছে ছাদে। সব জঙ্গল হয়ে যাচ্ছে এখন, ফুল গাছ বসিয়ে বসিয়ে। আজকে বিকেলে ভেবেছিলাম একটু গাছ বসাবো, কিছু একটা গাছ বসাবো। জানি না যদি এরকম বৃষ্টি হয় তাহলে গাছটা বসাতে পারবো কিনা, সেটাও জানি না। আর দেখো এদিকে চাদর টাদরগুলো মেলে দিয়েছিল, সেগুলো শুকায়নি। আর সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো সবই শুকিয়ে গেছে, তোলা হয়ে গেছে। তো কি হালকা হালকা ভেজা আছে। দেখো একটু বৃষ্টি পেয়ে গাছগুলো মনে হলো প্রাণ ফিরে পেয়েছে। দেখেছো গাছগুলো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে মানুষকে যেমন খেতে দিলে মানুষ তরতাজা হয়ে যায়, গাছগুলোও সেরকম। আর আমাদের মুরগি মানে পাখি, সেও ওই যে রাস্তার ওপাশে গিয়ে ওখানে কী সব খাচ্ছে কে জানে, খেয়ে দিয়ে আসুক, নাহলে ঘরে এলেই বড্ড উৎপাত করবে। ঘরটা অন্ধকার হয়ে আছে, লাইটটা না জ্বাললে ঘরটা, লাইটটা জ্বালিয়ে তো আমরা ঘরটা একটু দেখাই। কি রান্না করেছিলাম দেখো, আজকে শরীরটা অতটা ভালো না, আজকে একটু গ্যাদাল পাতা দিয়ে চারাপোনা মাছের ঝোল, কলা আলুর তরকারি, কলা আলু গ্যাদাল পাতা দিয়ে চারাপোনা মাছের ঝোল। আর এখানে মাংস হয়েছে, রবিবার মাংস না হলে তো চলবে না, ওই জন্য মাংস করা হয়েছে। এই যে দেখো মাংস, রবিবারের মাংস। আমি আর মাংসটা খেলাম না, ভালো লাগছে না, মেয়ে কখন আসবে তখন খাবে। আর এদিকে সকালে চানা মাটারা, এই যে এটা সকালে টিফিনে ছিল। সকালে টিফিনটা আমি আজকে শুধু জলমুড়ি খেয়েছি, আজকে শরীরটা অতটা ভালো ছিল না বলে জলমুড়ি খেয়ে নিয়েছি। আর এদিকে রান্নাঘর থেকে দেখো বৃষ্টিটা দেখাতে পারলাম না গো, বড্ড দুঃখ হচ্ছে মনের মধ্যে। দেখি কখন আবার বৃষ্টি কখন ফিরে আসে দেখব, ওয়েট করছি বৃষ্টিটা কখন আসে। আর এদিকে তো মেয়েকে তো দিয়ে একজন চলে এসছে বাড়িতে, আর একবার যেতে হবে আনতে, পরীক্ষা শেষ হবে 2:30টার সময়, তো তখন তো কেউ না কেউ থাকতে হবে, যাবে আনতে।
বৃষ্টির মধ্যে ঘরে কি অবস্থা হয় জানো, জামা কাপড় তো পুরোপুরি শুকায়নি, হালকা শুকিয়েছে। আর এই দেখো এখানে ওখানে জামা কাপড় শুধু মেলে দেওয়া আছে। একটু আগে সব গুছিয়ে নিয়েছিলাম কিন্তু আবার সব মেলে দেওয়া আছে। এই যে চিচি বেরিয়ে পড়েছে, ওর বাচ্চাদেরকে কোথায় রেখেছে, শুধু জায়গা চেঞ্জ করে, এখানে ওখানে জায়গা এত চেঞ্জ করে না, খুঁজেও পাওয়া যায় না কোথায় কখন যে রাখে বাচ্চাদেরকে। এখন সে ঘুরতে বেরোচ্ছে। ও বৃষ্টি এবার হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করেছে, দেখো একদম হালকা করে। এই যে জল জমেছে দরজার সামনে, এখানে বোঝা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি। আর এই যে চিচি বেরিয়ে পড়লো, হয়তো টয়লেট করতে যাচ্ছে। ওদের একটাই গুণ, ওরা কিন্তু ঘরে একদম টয়লেটও করবে না, পটিও করবে না। যখন ওটা পাবে ওরা বাইরে বেরিয়ে যাবে, চেঁচামেচি করে এমন লোকজন তুলবে, উঠতে বাধ্য, এমন চেঁচাবে কানের কাছে গিয়ে। সে চলে গেল, মনে হচ্ছে পটি টটি করতে গেল। এই যে দেখো বেরিয়েছে এই একজন, আরও একজন, আর একজন ওই দিকে লুকিয়ে আছে। এই যে বেরিয়েছে। এখন 3টে আছে, 4টে ছিল, এখন আছে কটা, 3টে। এই 2টো ওই পাশটা একটা গেছে। আর সারাদিন সারা ঘর ময় এরকম করে চড়ে বেড়াতে থাকবো। বাবা ভিডিও করতে এসছে, মুখ দেখাচ্ছে, দেখো দেখো। তো বন্ধুরা, ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব, কারণ এরপরে ওদেরকে খেতে দিতে হবে। আমার খাওয়া হয়ে গেছে, তো কী হয়েছে, বাকিদেরকে খেতে দেওয়া হয়নি, তো ওদেরকে খেতে দেবো। চলো আজকের মতো এখানেই রাখলাম, দেখা হবে পরের ব্লগে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। চট করে কিন্তু একটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? টাটা বাই বাই, দেখা হবে পরের ব্লগে। ওই যে কুকুরগুলো শুরু করেছে উৎপাত, শুনেছো? এত ডাকাডাকি করবে না, খুব বিরক্ত লাগে। দেখো ঘেউ ঘেউ করেই যাচ্ছে, ওদেরকে যতই বকাঝকা দাও ওরা ওদের মতো ডেকেই যাবে, ভারী বাজি হয়ে গেছে সবগুলো।